নমস্কার সকলকে, মণিদীপার কিচেনে সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে বানিয়ে নিচ্ছি আলু দিয়ে ছানার কালিয়া। তো ছানা ভাজাগুলো আমি দোকান থেকেই নিয়ে এসেছিলাম। তো এতে মশলার হিসেবে টক দই ব্যবহার করেছি, তার মধ্যে দিয়েছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আর স্বাদটা একটু মিষ্টি হওয়ার জন্য, যেহেতু ছানার তরকারি একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না, তাই জন্য দিয়ে দিয়েছিলাম চিনি। ভালো করে মশলাগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পর আমি যে শুকনো মশলার সাথে দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে আলুগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে, দেখো কি সুন্দর আমার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। তারপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে বেশ আলুগুলোকে ফুটতে দিয়ে, আলুগুলো ফুটে যাওয়ার পর আমি এখানে ছানা ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো আমার এখানে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এবং গ্রেভিটা একটু কমেও এসেছে। তো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর একদম নামানোর একটু আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি। গরম মশলা না থাকলে নিরামিষ তরকারিতে ঠিক ভালো হয় না, তো একটু ঘি আর গরম মশলা দিতেই লাগে। তো দেখো আমার এইভাবে ছানার কালিয়াটা একদম রেডি হয়ে গেছে। বিশ্বাস করবে বন্ধু, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। এই মানে ছানার যে কালিয়াটা আমি বানিয়েছিলাম, এটা ভাতের পাতেও যেমন সুন্দর লাগবে, রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি সব কিছুর সাথেই খুব ভালো যায়। আর খুব তাড়াতাড়ি চটপট তৈরি হয়ে যায় রেসিপিটা। খুব বেশি সময় লাগে না, খুব বেশি মশলাও লাগে না। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট একটা শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা।